বিএনপি এই জুলাই গণ অভ্যুত্থানটাকে জুলাইয়ের ঘোষণাপত্রটাকে আপনার ছাত্ররা কি বলতে চায়, ঘোষণাপত্রে তারা কি প্রক্লেম করতে চায়, এটা তো অবশ্যই দেখব আমরা। সুতরাং আমরা দেখব কি দেখব না, দেখে কি সিদ্ধান্ত নিব, এটা নিয়ে জল্পনা কল্পনা তর্ক বিতর্ক থাকবেই। এটাই রাজনীতি, এটাই ইতিহাস, এটাই মানুষ সভ্যতার ইতিহাস। মানুষ একটা পলিটিক্যাল ডিসিশন, যে কোনো ডিসিশনে মানুষের জল্পনা কল্পনা থাকেই। আর আপনি দেখেন যে আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি, এই কথাটা কিন্তু ঠিক না। আমরা বলছি যে সরকার যেহেতু একটা অরাজনৈতিক সরকার, তার স্ট্রেংথ এবং তার অনেক পারফরমেন্সের ঘাটতি দেখা যাচ্ছে। সাথে সাথে ষড়যন্ত্র তথ্য অনেকে আমরা বলেছি, কিছুক্ষণ আগে আপনি একটা প্রশ্ন করলেন, তাই না? এই সব কিছু মিলিয়ে আপনার নির্বাচনটাকে আপনি 1.5 বছর এবং 1 বছর দুইটা সীমা দিলেন, তাই না? 1.5 বছর আজকে থেকে ধরলে তাই মনে হয়। এতদিন লাগবে কারণটা কি? কারণ অলরেডি 5 months হ্যাভ গন, 5 মাস আপনার চলে গেছে। আপনি আরও 1 বছর, আরও 1.5 বছর কি করতে চান? আর আপনি 1 বছরকে 1.5 বছর এই অভ্যুত্থানের শক্তিকে, এই অভ্যুত্থানের চেতনাকে আপনি কি বহন করে নিতে পারবেন? কারণ এর আগে 91 সালে যে গণ অভ্যুত্থানের ফলে তত্ত্বাবধায়ক সরকার, এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার, আমি মনে করি একই জিনিস। সেই সরকার 3 মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দিয়েছে। 96 সালে হয়েছে, 2001 সালে হয়েছে, এখন কেন হবে না? আপনি বলছেন কি এই সরকারের ক্যারেক্টারটা অন্যরকম, তখন কিন্তু মানুষের আমাদের মনে যে কী রকম এই সরকারের ক্যারেক্টার। একটা অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিবাদকে পরাস্ত করা হয়েছে। যদি আপনি কোনো রাষ্ট্রের যে সমস্ত মেরামত করার যাই কিছু করেন, ইভেন এই জুলাই ঘোষণাপত্র যদি দিতে চান, তাহলে কি এটার একটা অ্যাপ্রুভাল দরকার হয় না? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সেটা তো নির্বাচিত ব্যক্তিরা অ্যাপ্রুভাল দিবে। সুতরাং এই সব কিছুর জন্য একটা জাতীয় ঐক্যের প্রয়োজন আমরা বলেছি। সেই জন্য আমরা বলছি যে আপনি যদি দ্রুত, আপনি যৌক্তিক সময়ের মধ্যে, বা আপনি যদি 1 বছর চান, কী জন্য আপনার 1 বছর সময় লাগবে, আপনি খোলসা করে বললেই তো হয়ে যায়। আরেকটি কথা দেখেন, এই প্রশ্ন হয়তো আপনি এখন পরে একটা জিনিস মনে রাখবেন যে এখন কিন্তু আমাদের দেশ গড়ার সময়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার এই কথাটা বলছে যে দেখেন, আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি, ফ্যাসিবাদ চলে গেছে, এখন আমাদের সময় দেশ গড়ার। আর দেশ তো কোনো একা গড়ার বিষয় না, একটা দলের পক্ষেও এক দেশ গড়ার সময়, সবাইকে নিয়েই কিন্তু ঐক্যবদ্ধভাবে দেশটা গড়তে হবে। সুতরাং এই কথা চিন্তা করে আমাদেরকে এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো উদ্যোগ নেওয়া উচিত না যে সবার সাথে মতামতের ভিত্তিতে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া, যেহেতু দেশটা আমাদের করতে হবে। আরেকটি কথা, সংবিধান সংস্কার কমিটি, আমি দেখলাম যে এটা আমি একটু বলে রাখি, সংবিধান সংস্কার কমিটি একটা প্রস্তাব দিয়েছে, আমরা ধন্যবাদ জানাই যে 21 বছর বয়সী তরুণরা তারা ভোটে প্রার্থী হতে পারবেন। এটা অবশ্যই ওয়েলকাম করার মতো এবং কংগ্রাচুলেট করার মতো। কিন্তু যে জায়গাটা আমি প্রতিবাদ করছি দৃঢ় কণ্ঠে, যে আপনি আবার ম্যান্ডেটরি করে দিচ্ছেন যে প্রতিটি রাজনৈতিক দলের 10% তরুণদের নমিনেশন দিতে হবে। এইটা কিন্তু আমি মনে করি আমাদের তরুণ ভাইদেরকে, তরুণ ছাত্রদেরকে আপনি শিক্ষামুখী না করে রাজনীতিমুখী করার একটা প্রবণতা তৈরি করছেন। এবং আমি বলিচ্ছি না যে প্রত্যেকটা ছাত্রের মধ্যে রাজনৈতিক একটা উন্মেষ ঘটে, তাই না? রাজনীতিতে সর্বস্তরে ঘটে, কিন্তু তাদেরকে যদি আপনি বাধ্য করেন যে অন্য দলকে, যে একজন ছাত্রকে 300 সিটে 30 জন ছাত্রকে নমিনেশন দিতে নাকি বাধ্য, তাহলে আমাদের ছাত্র ভাইরা তাদের শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের যত শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান আমাদের এই জাতির প্রয়োজন, সেটা না করে তারা সহজে রাজনীতিতে ঢুকে যাচ্ছে, তাই না? আপনি ক্যান্ডিডেট করছেন, ভালো কথা, যে একজন সে ক্যান্ডিডেট হতে পারবে, সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব ইচ্ছা কোন তরুণকে তারা দিবে। কারণ বিএনপি আপনি দেখবেন 1800 নির্বাচনে প্রায় 30% তরুণ নমিনেশন পেয়েছে। আরেকটি কথা আমি বলতে চাই যে আপনারা সংবিধানের যে 4টা মূলনীতি বাদ দিয়ে এখন 5টা মূলনীতি করেছেন। আপনি জাতীয়তাবাদকে বাদ দিয়ে বহুত্ববাদ নিয়ে আনছেন। এই বহুত্ববাদ আর জাতীয়তাবাদ একই শব্দ। আপনি জাতীয়তাবাদ বাদ দিচ্ছেন, জাতীয়তাবাদ মানে বাংলাদেশি জাতীয়তাবাদ আমি বলছি। এই প্রস্তাবের বিষয় সুতরাং নিশ্চয়ই এটা আমি আলোচনা বলছি করব। বহুত্ববাদ বলতে কি বোঝাচ্ছেন, এটা আমাদের জানার দরকার।